হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু জীবের স্বাদ। আজকে আমি নিয়ে নিয়েছি চারটে আলু। তো বলো তো আজকে কি রেসিপি তোমাদের দেখাতে চলেছি। যদি তোমরা গেস করতে না পারো তো ভিডিওটা স্কিপ না করেই তোমরা দেখতে থাকো আমি কি দেখাচ্ছি। এবার এই আলুটাকে আমি সুন্দর করে কেটে নেব। কেটে নিয়ে ডুমো ডুমো করে কাটবো, ছোট ছোট, খুব বেশি ছোট করব না, স্কোয়ার টাইপ যেরকম হয় আর কি তরকারির আলু, ওরমভাবেই কাটবো। কেটে নিয়ে ফিরে আসছি, চলো। তো বন্ধুরা, আমি কিন্তু আলুগুলো দেখো কেটে নিয়েছি, এই যে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই ঠিক এরকম হবে আলুর স্লাইসগুলো। এবার যেটা দেখাবো তোমরা সেটা দেখলেই বুঝে যাবে এটা কিসের তরকারি হতে যাচ্ছে। যদিও তোমরা মানে থাম্বনেলে বলো বা টাইটেলে বলো, সেটা দেখলেই তোমরা বুঝে যাবে, তবুও তোমাদের দেখাই। এই যে এটা হচ্ছে আমি পোস্ত নিয়ে নিয়েছি। এবার এই পোস্তটা দিয়ে আমি আজকে আলু পোস্ত করে তোমাদের দেখাবো। তো চলো কিভাবে কি করছি সেটা আগে দেখাই। আমার আলুটা কাটা হয়ে গেছে। তো আমি আলুটা সেদ্ধ ঠিক নয়, মানে হালকা একটু সেদ্ধ করব, আধো কাঁচা আর কি থাকবে। হ্যাঁ, তো সেরকমভাবে করে নিয়ে আমি ফিরে আসছি। আর বন্ধুরা, ঠিক সেই ফাঁকে আমি করে নেব হচ্ছে পোস্তটা বেটে নেব। এবার পোস্ত বাটতে গেলে কি কি লাগছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি পোস্ত। এবার পোস্তটা দিয়ে আমি তোমাদেরকে আগেও একদিন বলেছিলাম যে এর আগেই আর কি, যে পোস্ত দিয়ে যে আমি করেছিলাম একটা তরকারি তোমাদেরকে বানিয়ে দেখিয়েছিলাম। তো সেটা আমি করার সময় তোমাদের দেখিয়েছিলাম যে পোস্তটা আমি মানে যখনই বাটি আমি তার মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস দিই। এবার সেই ইনগ্রিডিয়েন্টটা কি, সেটা আর কিছুই না, একটু সামান্য একটু আদা। এটা যেমন এই যে এতটা দেখছো, এটা কিন্তু এতটা দেব না আমি, এর থেকেও মানে জাস্ট এইটুকু, জাস্ট যাতে এই যে লঙ্কাটা যেটা দেবো, দেখো এতগুলো লঙ্কা দিলেও কিন্তু এই লঙ্কাগুলোয় না সেরকম ঝাল হয় না। তো তাই জন্য এইটারও একটুখানি নিয়ে আমি দেব, জাস্ট ঝাঁঝটা যাতে ওঠে, মানে মশলার যে ঝালটা যেটা, সেটা যাতে বুঝতে পারি বা খেতেও যেন ভালো লাগে সেই জন্য। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু দেখো কোনটুকু আমি নিয়েছি, ঠিক আছে? এইটুকুই কিন্তু আমি দেব, এর বেশি আমি কিন্তু দিচ্ছি না। তো দেখো আমি মোটামুটি আমার হয়েই গেছে। বন্ধুরা, আমি তোমাদেরকে দেখালাম যে এইটুকুর বেশি দেব না, পরে আমি দেখলাম যে পোস্তটা অনেকটা, তো তার জন্য পোস্তটা যদি অনেকটা করি, তার জন্য কি করতে হয়, একটু যদি আদা যদি একটু না বাড়িয়ে দিই তাহলে ঝাল বা ইয়েটা ঠিক মালুম পাবো না। তো দেখতেই পাচ্ছ আমি কতটা কাঁচা লঙ্কা দিয়েছি, তাতেও কিন্তু ঝালটা ঠিক সেরকম উঠবে না।
তোমরা এরকম মানে এরকম যদি লঙ্কা কখনো আনো তোমরা করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এবার আমি যেটা করব বন্ধুরা, সেটা হচ্ছে আমি এতে সামান্য একটু জল দিয়ে দেবো। কেন বলো তো? পোস্তটা যদি ভেজে সেটা তাহলে যখন আমি মিক্সিতে দিয়ে যখন পেস্টটা যখন করব, সে মানে সেই পেস্টটাও কিন্তু খুব সুন্দর, মানে একদম সে পেস্টটাও কিন্তু খুব সুন্দর হয় একদম। বুঝতে পেরেছো? মানে খুব সুন্দর মিহি হবে, কেননা জল যেই এটা পাচ্ছে, এই যে যেই জলটা পাচ্ছে দেখো, পোস্তটা কিন্তু ফুলে যাচ্ছে, মানে একটু সামান্য ফুলে উঠছে। তো ফুলে উঠলে কি হবে, এটা তোমার পেস্টটাও খুব সুন্দর মিহি হবে। আর যদি শক্ত শক্ত দানা দানা থেকে যায়, সেই পেস্টটাও কিন্তু ভালো হয় না। তো তোমরা এরকমভাবে করে দেখো দেখো, মানে তোমাদেরও এরকম করে খেলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো চলো দেখি, এটা পেস্ট করে ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখে দেখো, বুঝতেই পারছো যে কীরকম কি সুন্দর মিহি করে বাটা হয়েছে, কোথাও কোনো লাম্পস নেই। তো এটা কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো চলো এবার দেখি কীরকমভাবে করছি। তো বন্ধুরা আমি দেখো কড়াই আমি বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কড়াই আমি বসিয়ে দিয়েছি। এবার আমার কড়াইটা একটু সামান্য যেই গরম হয়ে যাবে, দেখে নেবে, হাত উপরে রাখলে পরেই দেখবে ভেপরটা যে বেরোচ্ছে, সেটা থেকেই তোমরা বুঝে যাবে। তবে যে কোনো রান্নাতেই আমি বলবো, যদি তোমরা গরম জল ইউজ করতে পারো তাহলে কিন্তু সে রান্না এমনিই দেখবে ভালো হয়। এবার দেখো আমার কড়াই কিন্তু মোটামুটি প্রায় গরম। এবার আমি দিয়ে দেব তেল। তেল খুব বেশি দেব না, দেখতেই পাচ্ছ কতটুকু তেল দিয়েছি আমি। তেল খুব বেশি দেব না, জাস্ট আলুটুকু ভাজতে যতটুকু তেল লাগে, আর এই পোস্তটা দিয়ে টস করতে যতটুকু লাগে ঠিক ততটুকুই, তার বেশি না। কারণ আমি আগেই তোমাদের বলেছিলাম যে আলুটা আমি কিন্তু মোটামুটি প্রায় হাফ সেদ্ধ করেই রেখেছি। এই যে এই দেখো, তো আলুটা আমার সেদ্ধ হয়েই গেছে। মানে সেদ্ধ ঠিক না, এটা হাফ সেদ্ধ, কিন্তু মানে পুরোপুরি এটা গলবেও না। আবার তো পুরো দেখো, পুরো আমি করি না কেন জানো? একটাই মুশকিল, এটা যদি আমি পুরোটা সেদ্ধ করতাম তাহলে এই তেলের মধ্যে দিলে পরেই দেখবে কড়াইয়ের তলাটায় লেগে যায়। তো যথারীতি আমি কি করি, আমি হাফ সেদ্ধ করেছি, এটা পুরোটা সেদ্ধ করিনি। তো চলো, তেল আমার গরম হয়ে গেছে। এই পোস্ত রান্না, আলু পোস্ত রান্না করা খুবই সহজ, এর থেকে সহজ আর কিছু নেই। তো তোমাদের আমি দেখিয়ে দিয়েছি কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে পোস্ত বাটতে গেলে। তো চলো দেখি, এই যে আমি এবার আলুগুলোকে দিয়ে দেবো অল্প অল্প করে, মানে পুরোটাই ছেড়ে দেবো তেলে। তো বন্ধুরা আমি কিন্তু পুরো আলুটাই কিন্তু দিয়ে দিয়েছি। আমরা যেহেতু 3 জন মানুষ, আমাদের খুব বেশি লাগে না তরকারি, তো সেই জন্যই মানে অল্প করেই করেছি। তো তোমাদের কজন মানে তোমাদের মেম্বার, তো তোমরা সেই বুঝে অবশ্যই করবে। আর তোমরা দেখে নিয়েছো আমি 3 জনের জন্য আমি যে কোয়ান্টিটি দিয়েছি, তোমাদের যদি তার থেকে বেশি হয় তাহলে একটু বাড়িয়ে দেবে, আর যদি কম হয় তাহলে একটুখানি না হয় কমিয়ে দেবে, বা একই রাখতে পারো, তাহলে টেস্টটা বেশি হয় আমার মতে বলে। এবার আমি কড়াই ফ্লেমটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি।
তো বন্ধুরা দেখো আমার কিন্তু আলুটাও মোটামুটি প্রায় হালকা ফ্রাই যেটা আমরা করে থাকি, তো সেটা আমার হয়েই গেছে। তো এবার আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে যে পেস্টটা আমি করে রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু এবার আমি দিয়ে দেবো। এবার তোমরা যদি এটাকে সাদা রাখতে চাও তাহলে এখানে আর কোনো মশলা দেবে না। আর যদি তোমরা সাদা যদি না রাখতে চাও, যদি এটা মানে কালারফুল হলেও তোমাদের যদি অসুবিধা না, কালারফুল মানে এরকম না লাল নীল হলুদ সবুজ সেরকম নয়, যদি তোমরা এটাকে হলুদই রাখতে চাও তাহলে এখানে একটু সামান্য হলুদ অ্যাড করবে। আমরা যেমন সাদাও মানে অনেক সময় করি, আবার অনেক সময় কি করি আমরা কিন্তু হলুদ দিয়েও করি। তো যথারীতি আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, আমাকে দেখো তলাটায় লেগে যাচ্ছে। এবার যেটা আমি করবো, দেখো আমার কিন্তু এখানে এখনো বাটিতে দেখো প্রচুর লেগে রয়েছে, তো আমি কিন্তু সেটাকে একটু জল দিয়ে নেব, ভালোভাবেই একটু জল দেব, দিয়ে দেখো আমি যেভাবে পোস্ত করি, হ্যাঁ সেভাবে বেশিরভাগ লোকই আমি বলবো করে না, বেশিরভাগ লোকই করে না। তো যেভাবে আমি করছি তোমরা সেভাবেও একবার করে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো এই যে আমি দেখো দিয়ে দিয়েছি পোস্তটা পুরো সমস্তটা ধুয়ে, আর একটু সামান্য যেটা রয়েছে ওটা হালকা একটু জল দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আর কিন্তু দেখো আমার কোথাও নেই, কোনো পোস্ত কোথাও লেগে নেই। এবার এটাকে পুরোটা দেখো, আলু তো আমি পুরোটা তো সেদ্ধ করিনি, তো সেদ্ধ করতে গেলে আমায় কি করতে হবে, এখানে আরেকটু সামান্য জল দিয়ে দিতে হবে। আর আজকে আমি এই পোস্তটাকে কিন্তু সাদাই রাখবো, তো যথারীতি আমি এখানে কোনো হলুদ কিন্তু অ্যাড করছি না, ঠিক আছে। দেখো তেলের জন্য যে কালারটা যেটা থাকে সেটা তো থাকবেই, সেটা তো আমার হাতে নেই, তো তার বাদ বাকি যেরকম আছে যেরকম দেখতে পাচ্ছ ওরকমই থাকবে। একটু সামান্য চিনি অ্যাড করলাম, কেননা যদি ঝালটা বেশি হয় তাহলে সেটা ব্যালেন্স হয়ে যাবে। এবার যেটা অ্যাড করব সেটা হচ্ছে এখানে আমি সামান্য একটু, খুব সামান্য একটু জিরে গুঁড়ো দেবো, কেননা জিরে গুঁড়ো এই কারণেই দেবো যে আমার পোস্তটাই কি হয়, এই যে এতটাও না, ঠিক এইটুকু, ঠিক আছে। এটা আমার যেটা মনে হয় পোস্তর দেখবে একটা কীরকম একটা জানি গন্ধ আছে, তা আমি সেই গন্ধটা না নাকে মনে হয় জানি খুব পাই খেতে গেলে পরে, তো তার জন্য এই জিরে গুঁড়োটা দিলে আমার মনে হয় সেই গন্ধটা আর পাওয়া যায় না। হ্যাঁ, অনেকে আছে যারা মানে আমি তো বলবো বেশিরভাগই রয়েছে যারা কিনা তোমরা কিন্তু পোস্ততে জিরে গুঁড়োটা দাও না, বেশিরভাগ দাও না। আর তো যারা দাও না তাদেরকে বলছি যে তোমরা একবার এভাবে করে দেখো, ভালো লাগবে। আমি তো এটা নয় যে পুরোটা দিচ্ছি, দেখো আমি নুন তার মাঝখানে অ্যাড করে দিচ্ছি, আমি নুন অ্যাড করে দিচ্ছি। তো আমি নুন দিয়ে দিয়েছি এর মধ্যে, এবার এটা হতে একটু সময় দেবো, এটা হয়ে গেলে পরে ফিরে আসছি। আর পোস্ত কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, পোস্ত কিন্তু খুব বেশি যারা করো না বা করোনি তাদের জন্য বলছি, পোস্ত কিন্তু খুব বেশি জল জলে হলেও যেমন ভালো লাগবে না, পোস্ত আবার একটু বেশি টাইট মানে যেটা বলবো সেমি গ্রেভি সেরকমও খুব যে ভালো লাগে তা নয়। আমার যেমন পোস্তটা আবার একটুখানি টাইট হলে বলতে মানে একদম ড্রাই হলেই বেশি ভালো লাগে। তো চলো আমি সেরকমভাবে করে নিয়ে ফিরে আসছি আবার, সেটা আমার একটুখানি, কেননা যেহেতু এটা ফুটতে সময় লাগবে, তো ততক্ষণ আমাকে একটু সময় দাও, আমি ততক্ষণে ফিরে আসছি আবার। তো দেখো বন্ধুরা আমার তরকারি কিন্তু প্রায় মোটামুটি হয়েই এসছে,
বেশি সময় লাগে না এটা হতে, এটা একদম চটজলদি হয়ে যায়। এবার তোমরা দেখো এটার যে কালারটা এসছে খুব সুন্দর কিন্তু কালারটা এসছে। এবার তোমরা যদি চাও এতে কিন্তু হলুদ অ্যাড করতে পারো, কিন্তু আমি যেহেতু এটাকে সাদা রাখবো ওর জন্য কিন্তু আমি হলুদটা অ্যাড করিনি। দেখতেই পাচ্ছ। তো একদম ফাইনালি রেডি হয়ে গেলে পরে কীরকম লাগে দেখতে সেটা তোমাদেরকে দেখাবো। সেটা আরেকটু হোক, কেননা এখনও অনেকটাই জল আছে এতে। তো বন্ধুরা আমার কিন্তু পোস্ত মোটামুটি রেডি। এটা একটু থাকলেই দেখবে টাইট হয়ে যাবে। তো এই আমার রেডি হয়ে গেছে পোস্ত। আর পোস্ত যতক্ষণ মানে একটু এরকম এই সেমি গ্রেভি যেই তুমি নামাবে তখন কিন্তু বন্ধুরা একদম ড্রাই হয়ে যায়, এটা একটু থাকলেই ড্রাই হয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা? তো তোমরা এটা বাড়িতে করে দেখো এরমভাবে যেরমভাবে আমি করেছি। তো আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানিও কেমন লেগেছে তোমাদের। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এইটুকু করতে যেন ভুলো না। দেখো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করলে পরে তো মানে কোনো মানে এটা তো নয় যে হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যারা ইউটিউবার বলো বা যারা ব্লগ করি বা যারা এই যে রান্নার কুকিং ভিডিওগুলো দিই তারা আমরা সবসময় মানে মানে এর থেকে আমরা আর্ন করছি কিছু। তো আমাদের মানে তোমাদের কাছে এই রান্নাগুলো পৌঁছে দেওয়া সেটাই আমাদের কাছে থাকে একটা মূল লক্ষ্য। তো আর শুধু তাই না, আমার যেমন আমি লাইভ করতে ভীষণ ভালোবাসি। তো সেই জন্য আমি লাইভ করার জন্য এখানে একটা ক্রাইটেরিয়া রয়েছে, হ্যাঁ, যে তোমার 50 জন সাবস্ক্রাইবার দরকার। তো আমার শুধু সেইটুকু হলেই আমার হবে। আমার অত বেশি আমার ইয়ে নেই যে হ্যাঁ আমি এটা থেকে রোজগার করব। তবে হ্যাঁ রান্না করে লোককে খাওয়াতে আমার ভালোই লাগে। তো বন্ধুরা তোমরা যাই হোক বেশি কথা আর বাড়াবো না। তো তোমরা আমাকে কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। তো পরের রেসিপিতে আবার দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। তো তোমরা সবাই ভালো থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে। ফিরে আসছি পরের ভিডিওতে। টাটা।